রংপুরের জঙ্গলে একটি সিংহের সঙ্গে বেশ কিছু শিয়ালের দ্বন্দ্ব বেঁধেছে। একের পর এক আক্রমণ। এই যুদ্ধে কার হবে জয়লাভ, চলো দেখা যাক। ভালোর জন্য বলছি, তোরা আমার সামনে থেকে সরে যা। না, আমরা সরব না। সরবি না? তবে রে, দেখাচ্ছি মজা তোদের। সিংহ মশাই শিয়ালের উপর আক্রমণ করতে গিয়েও থেমে যায়। কি হলো বনের রাজা, থেমে গেলেন যে? নাকি আমাদের দেখে ভয় পেয়েছো? এসো, আমাদের উপর আক্রমণ করো। সিংহ কেমন যেন মন মরা হয়ে যায়। শোন, সত্যি বলছি, তোদের উপর আমার আক্রমণ করার কোনো ইচ্ছা নেই রে। আমি এসব রক্তারক্তি চাই না রে। আমি এমন সিংহ নই। সিংহ আবার সে কিনা রক্তারক্তি চায় না? সত্যি তুমি আমাদের হাসালে। আমরা বুঝি বোকা, কিছুই বুঝি না। আমাদেরকে শান্ত করে তারপর আক্রমণ করবে, তাই না? না রে না, তোরা আমাকে ভুল বুঝছিস রে। ঠিকটা তাহলে তুমিই বোঝাও। তুমি আমাদের এই জঙ্গলের কেউ না, হঠাৎ করে কোথা থেকে উদয় হলে আমাদের শান্তির জীবনে অশান্তি এনে এখন বলছো খেতে চাও না, রক্তারক্তি চাও না। আমরা তো সবাই জঙ্গলের অধিকারী বল। আমরা সবাই সবার বন্ধু। তবে কেন এই লড়াই, কেন এই যুদ্ধ? এই, তোমার মতলবটা কি বলো তো? তুমি কোন জঙ্গল থেকে এলে? সিংহের চোখ দিয়ে জল পড়তে থাকে। আরে আরে, তুমি কাঁদছো কেন? এ বাবা, বনের রাজা কাঁদে বুঝি? এই, তোমার কি হয়েছে বলো না। হ্যাঁ, আমি রাজা বটে, তবে একটা বোকা রাজা, জানো? যে এতটাই বোকা যে তাকে প্ল্যান করে খুব সহজেই আসন থেকে সরিয়ে ফেলা যায়, তার জন্য মৃত্যু কামনা করা যায়, যাকে রাতের অন্ধকারে ঘুমের মধ্যে খাদে ফেলে দেওয়া যায়। এইসব আপনি কি বলছেন রাজামশাই? আমরা তো কিছুই বুঝতে পারছি না। সমস্ত ঘটনা আমাদেরকে খুলে বলুন, আমরা শুনতে চাই। সত্যি তোমরা শুনতে চাও? হ্যাঁ, আমরা চাই। তবে শোনো, আমি কালীপুর জঙ্গলের রাজা কেশর রাজ। আমার রাজত্বে সবাই স্বাধীন ছিল, কারোর উপর কোনো জোর করা হতো না। সবাইকে বনের মধ্যে অবাধে বিচরণের হুকুম ছিল। সবাই সবাইকে পরামর্শ দিতে পারত। সব কিছুই বেশ ভালো চলছিল। কিন্তু কিন্তু কি মহারাজ, বলুন, থামলেন কেন? বদমাশের দল আমার এই ভালো দিন সহ্য করতে পারল না। আমার পিঠ পিছে কুৎসিত একটা প্ল্যান করলো। কি প্ল্যান? আর কারা করলো? আমার দুই বিশ্বস্ত বন্ধু, ভালু আর বাঘ, যাদেরকে আমি প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম এবং নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম। তাই তো ওরা আমাকে মারার প্ল্যান করতে পারলো। সততার বিশ্বাসের কোনো দাম নেই এই জগতে। সিংহের চোখ দিয়ে আবারও জল পড়তে থাকে। মহারাজ, আপনি কাঁদবেন না। আপনার চোখে কান্না মানায় না। ওরা শয়তানি করেছে, কিন্তু জঙ্গলের বাকিরা তো কিছু করেনি মহারাজ। ওরা নিশ্চয়ই আপনাকে খুবই ভালোবাসে। তা পাশে হয়তো। মহারাজ, আপনি এখন কি চান? আমার প্রিয় সদস্য প্রজাদের সন্তানদের খবর নিতে চাই। জানো, আমি ওদের কোনো খবর পাইনি। জানি না ওরা সবাই কেমন আছে। ওই বদমাশরা ওদের সঙ্গে কি করছে? মহারাজ, কোনো চিন্তা করবেন না, আমরা কিছুক্ষণের মধ্যেই খবর নিয়ে আসছি। তবে সাবধান। শিয়ালের দল সিংহের কথা মতো জঙ্গলের প্রত্যেকের খবর আনার জন্য বেরিয়ে পড়ে। মহারাজ, দয়া করে আমাকে খাবেন না।
তাছাড়া আমার এতটুকু দেহ, আপনার খেয়ে কি পেট ভরবে বলুন? ছেড়ে দিন আমাকে। ছেড়ে দেবো তোকে? এই ভালু, এই পুচকে খরগোশ কি বলে রে? ওকে নাকি আমরা না খেয়ে ছেড়ে দেবো? হা হা হা। সত্যি আমাদের আগের রাজা সিংহ কতই না ভালো ছিল। প্রজাদের কথা ভাবতো, প্রাণ নেওয়ার কথা তো দূরে, কারোর গায়ে আঁচটুকু পর্যন্ত আসতে দিত না। মহারাজ, কোথায় আপনি? আমাদেরকে বাঁচান। এই শয়তান রাজা আমরা চাই না। কি বললি তুই? ভালু, ওকে তো আর ছাড়া যাবে না, ধর ওকে। ইস, কি নৃশংস! ছোট্ট খরগোশটাকে পর্যন্ত ছাড়লো না। চল, এক্ষুনি মহারাজকে গিয়ে জানাতে হবে। ঠাকুর, ওদের তুমি দেখো, আমার জন্য জীবনের ঝুঁকি নিয়ে ওরা খবর আনতে গিয়েছে। তুমি ওদেরকে রক্ষা করো। মহারাজ, মহারাজ, তোমরা এসেছো? এই তো হাঁপাচ্ছ কেন? কি হয়েছে বলো আমায়। আমার প্রজারা নিশ্চয়ই ভালো নেই, তাই না? আমি জানতাম ওই বদমাশের দল ওদের জীবনের সমস্ত শান্তি কেড়ে নেবে, ওদের মেরে ফেলবে। মহারাজ, আপনি একদম ঠিক কথাই বলেছেন। ওই বদমাশের দল ছোট্ট খরগোশছানাকে খেয়ে নিল। জানেন, কত অনুনয় বিনয় করলো, তাও শুনল না। কি কি বললে? আমার প্রিয় খরগোশকে ওরা? না না না, আমি আর সহ্য করতে পারছি না। আমায় কিছু একটা করতেই হবে, কিন্তু কি কি করব? সিংহ প্রচণ্ড ভেঙে পড়ে। মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমাদের শিয়ালের দল আপনাকে সাহায্য করবে। সত্যি সত্যি বলছো? হ্যাঁ মহারাজ, আমরা তিনজন আর আপনি। তাছাড়া আপনার প্রজারা আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। শুধু আপনার যাওয়ার অপেক্ষা মহারাজ। চলুন, আমরা আক্রমণ করি। ওরা দলে দুজন, কি করবে মহারাজ? ঠিক কথা, ঠিক কথাই বলেছো তোমরা, চলো। সিংহ ও শিয়ালের দল তো রাজ্য পুনরুদ্ধারের জন্য রওনা দেয়, আর এদিকে ভালো, কেমন খাওয়া দাওয়া হচ্ছে বন্ধু? সে আর নিজের মুখে কি বলবো, ভালো লাগছে তো তবে। একদম। তবে তবে আবার কি? সিংহের কথা খুবই মনে পড়ছে। কি কি কথা বললি? তুই আমার খাবি, আমার পড়বি, আমার বিরুদ্ধে শয়তানি করবি? তা নয়, তাছাড়া এটা আমরাও তো করেছি, তাই না? এটা আজ নতুন কি? তোকে তো তাহলে আর বাঁচানো যাবে না। কি? বাঘ ভাল্লুককেও খেয়ে নেবে বলে ঠিক করে, আর তখনই সিংহ ও শিয়ালের দলের আগমন হয়। দাঁড়াও, আমি এখনো মরিনি। আমি বেঁচে থাকতে এ অনর্থ কখনো না। বন্ধু সিংহ, তুমি ফিরে এসেছো? আমাকে ক্ষমা করো, এই বদমাশের পাল্লায় পড়ে। ছি ছি ছি। ও, মরিসনি তবে? ভালোই হয়েছে, আমি নিজের হাতে তোকে মারতে পারবো। বাঘ যেই আক্রমণ করতে যাবে, অমনি ভালু ও তিন শিয়াল এবং সিংহ একজোট হয়ে রুখে দাঁড়ায়। আয়, আজ দেখি কাদের জয় হয়। বাঘ বুঝতে পারে যে না, সে আর এদের সাথে পেরে উঠবে না, তাই সে কেটে পড়ার চিন্তা ভাবনা নেয়। আমি চলে যাচ্ছি, তবে আবারও আসবো। হ্যাঁ, মনে থাকে যেন, আমি বেঁচে থাকতে এই সিংহের রাজত্ব কখনো হবে না। বাঘ চলে যায়। ক্ষমা করো বন্ধু, ক্ষমা করো। সিংহ ভালুকে ক্ষমা করে দেয়। ধন্যবাদ শিয়াল, তোমরা না থাকলে কখনো এত কিছু সম্ভব হতো না।
তোমরা আজ থেকে আমার রাজত্বে থাকবে। একদম। আর তবে তার সাথে মহারাজ আপনাকে যে আবারও সিংহাসনে বসতে হবে। সবার মধ্যে সে কি উল্লাস, আনন্দ! জঙ্গলে আবারও খুশির হাওয়া। সবাই এখন ভীষণ খুশি। জঙ্গলে সেই আগের রাজাকে ফিরে পেয়ে গাছপাতা, পশু পাখি, ফুল ফল আনন্দে যেন আত্মহারা হয়ে পড়েছে।